আমি কিন্তু ভিতরে জায়গা পাইনি, যার কারণে দরজাটি ধুলাবালু ব্যামক সমান করে লেটা মেরে বসে গেছি। আমার মনে হচ্ছে হামাগরও কিন্তু আস্তে আস্তে করে সান্তাহার পর্যন্ত লিয়ে দেবি। আমরা ইতিমধ্যে ডানা পার্কত চলে আসি, মানছে ভুলকি বেড়ে বেড়ে হামাগরক দেখিচ্ছে ভুল। হ্যালো গায়েস, তো আজকে আমরা বগুড়া টু সান্তাহার ট্রেন ভ্রমণ করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে বগুড়া স্টেশনে এসে কিন্তু একটা সেলফি উঠাইছি। তো এখন সরাসরি আমরা টিকিট কাউন্টারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে একটা টিকিট ক্রয় করে ফেলেছি। টিকিটের মূল্য মাত্র 20 টাকা, যদিও এখানে 25 টাকা লেখা আছে, কিন্তু টিকিটের মূল্য কিন্তু 20 টাকা। দেখতে পাচ্ছেন এদিকে আমি রেডি না হতেই টিকটক ভিডিও করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ট্রেন কিন্তু চলে যাচ্ছে। আমরা এই সেই করতে করতে মেলাক্ষণ ধরে বসে থাকার পর কিন্তু ট্রেনে অবশেষে উঠে গিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যা বলে বোঝানোর মতো নয়। অনেক কষ্ট করে ট্রেনের ভেতরের বগিতে ঢুকছিলাম, কিন্তু আবার অনেক কষ্ট করে কিন্তু বাইরে এই দরজায় এসে কিন্তু বসে আছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেতরে জায়গা পাইনি, যার কারণে দরজাটি ধুলাবালু ব্যামক সমান করে লেটা মেরে বসে গেছি। একটাই উদ্দেশ্য, আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা কত সুন্দর, অনেক জোরে কিন্তু ট্রেন যাচ্ছে। ওয়াও, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছি, এত পরিমাণ ট্রেনটা জোরে ছাড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সান্তাহারের প্রায় কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু এটি আসে আমি কিছু বুঝলো না। ট্রেন কিংবা চলন্ত অবস্থায় হঠাৎ করে সেই জোরে একটা ব্রেক মারলো, আমি পড়ে যাবারই ধরছিল, কিন্তু পড়ে যায়নি, ভেতর থেকে গেটাবেন আমাকে ধরছিল। যাক, ভালো লাগলো। কিন্তু ট্রেন এত আস্তে যাচ্ছে কি এটা আসলে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যে সামনে দিয়ে কোনো একটা ট্রেন মনে হয় ক্রসিং করবি, যার কারণে এই ট্রেনটা এত আস্তে যাচ্ছে। যাই হোক, সান্তাহারের প্রায় সন্নিকটে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন, অনেক ভালো লাগবে। প্রায় সান্তাহারের কাছাকাছি চলে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন সবাই কাল্লা বের করতে দেখিচ্ছে যে আসলে আমরা সান্তাহার আসছি নাকি। আমার মনে হচ্ছে হামাগরও কিন্তু আস্তে আস্তে করেই সান্তাহার পর্যন্ত লিয়ে দেবি, সিংকে সিংকে লাগিচ্ছে। কিন্তু এত আস্তে গেলে হবেই, আমরা কি সারাদিনই না এটি লাগে দেবি, তাহলে আমরা ঘর্ম কখন? আমি তো এটাই বুঝিচ্ছি না। ট্রেন না জোরে যাবি, তাও তো জোরে যায় না। আমরা এটি লেটা মেরে বসছি, সগলি খালি গল্প করিচ্ছে। তো বন্ধুরা, আমার কিছু ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি। সেটা হলো, আমাকে যদি ট্রেনের তুলে দেন, আমার ওই ভেতরে পছন্দ হওয়ার লাই, আমার কিন্তু এই গেটতেই পছন্দ হয়। কেন জানি না, এই ভেতরে গেলে যে এত পরিমাণ গরম লাগে আর এত পরিমাণ লোক সংখ্যা আমাকে সেই ফাপড় ধরে। আমি ঘুরে ফিরে এসেই কিন্তু এই দরজা দেশে দাঁড়াই, নাহলে লেটা মেরে ধুলে বালু সমান করে বসে যায়। এরে আমাকে ভাল লাগে। আপনাদের কুটি বসতে ভাল লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অনেক ভাল লাগবি। ছোটবেলা থেকে আমার কিংবা ট্রেন সে লাগে, জানি না কি ব্যান আছে এর ভিতরে। এই ট্রেন ভ্রমণ করা আমার লাগান তিন আর কাক কাক ভাল লাগে তারা অবশ্যই এই ভিডিওত কমেন্ট করে জানাবেন, আমি আর তাকে দেখতে চাই আসলে। তো আমরা কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন থেকে নেমে যাবো মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু অলরেডি থামার পথে চলে গেছে, মনে হচ্ছে এখানেই স্টপ করে দেবে। তো আমার কথা দেখতে পাচ্ছেন সত্যি হয়ে গেল, আমরা কিন্তু ইতিমধ্যে সান্তাহার স্টেশনে নেমে গেছি। ইতিমধ্যে কিন্তু ছবি টবি তোলা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সান্তাহার জাংশন, এটা আসলে অনেক বড় একটা স্টেশন, দেখতে পাচ্ছেন ছবিতে। তো দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে ডানা পার্কত চলে আসি, মানছে ভুলকি বেড়ে বেড়ে আমাকে দেখিচ্ছে। ভুলকি বেড়ে লাভ নেই, আসলে 30 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢোকা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ভেতরে ঢুকে গেছি। ও দেখতে পাচ্ছেন ফাইন একটা গান হচ্ছে, গানের তালে তালে কিন্তু আমরা টিকটক ভিডিওর জন্য প্ল্যান করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি টিকটক ভিডিও করা শুরু করে দিছি। জানি না টিকটক ভিডিও কেমন হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা মেলা ঘোরাফেরা করার পর ওই ডানা পার্বত থেকে আসে অনেক নাস্তাপাতি খাওয়া দাওয়া করে অবশেষে দেখতে পাচ্ছেন 6:40-এর একটা কলেজ ট্রেন থাকে। সেই ট্রেনে কিন্তু আমরা টিকিট কেটে আবার কিন্তু বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আপনারা যদি কেউ এই ট্রেন ভ্রমণ অর্থাৎ বগুড়া টু সান্তাহার ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে আসেন, পুরো একটা দিন নিয়ে আসবেন, অর্থাৎ সারাদিন কিন্তু এখানে ব্যয় হয়ে চলে যাবে। আর যদি আপনারা কেউ সান্তাহার ট্রেন ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ডানা পার্ক আর শখের পল্লীর নামে দুইটা পার্ক আছে, অবশ্যই অনেক সুন্দর সুন্দর পার্ক। আপনারা এই পার্কগুলো ভিজিট করবেন, আসলে অনেক ভালো লাগবে। তো এই ট্রেন ভ্রমণ আপনাদের কাছে কেঙ্কা লাগলো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ফোনও তার বেশি চার্জ আসছিল না, তাই ভিডিও করে আপনাদের আমি আর দেখান পারিনি। তো অবশেষে আমরা কিন্তু রাতের প্রায় 9টার দিকে বগুড়াতে এই কয়েকজন পৌঁছে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আসলে সব কিছু মিলে আপনার কাছে ট্রেন ভ্রমণটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেক কষ্ট করে ভিডিও করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।